গুড আফটারনুন ফ্রেন্ডস, আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো যাচ্ছি আজ একটু শপিং করতে, কারণ আবার চলে এলো আরেকটি শ্রাবণ। প্রতি শ্রাবণে আমরা 1 মাস ধরে পুরো নিরামিষ খাই, তো সেই জন্য আমরা চলে যাব একটু শপিং করতে। কিছুদিন আগে তো মাসের বাজার আনাই হয়েছে, কিন্তু এটা হলো পুরো শ্রাবণের জন্য স্পেশাল। এটা কোনো ছোঁয়া নাড়া হবে না, এটা পুরোপুরি আলাদাভাবে রাখা হবে। শ্রাবণ মাসে 1 তারিখ যখন পড়বে সেদিন থেকেই এই জিনিসগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করব, কারণ এরপরে আমরা বাইরে কোথাও খেতে পারবো না কিছু। শ্রাবণ পড়ার পর থেকে শুধু বাড়িরই খাবার খাবো। সবার প্রথমে বাইরের থেকে কিনে নিই 2টো ক্লিপ, কারণ চুল খোলা রেখে এসেছি, তোমরা লক্ষ্য করেছো হয়তো। সব ক্লিপ আমার ভেঙে গিয়েছে, দেখো চুল পুরো খোলা, সেই কারণে। আর খোলা চুলে আমি একদম থাকতে পারি না, তো সেই জন্য বাইরের থেকে 2টো ক্লিপ কিনে নিয়ে ঢুকবো ভাবছি। বাট ওখানে ক্লিপের দামগুলো এত বেশি চাইছে, মার্কেটের থেকে অনেক বেশি, তো সেই জন্য ভাবলাম যে না, মার্কেটে তো যাবই, তখন মার্কেট থেকেই কিনে নেব। তো এই দেখো ভিতরে চলে এলাম। এখন আমরা শীতে চলে যাব সবার ওপর ফ্লোরে। জানো তো, প্রতি মাসে গ্রসারি আইটেমটা আমরা এখান থেকে কেনাকাটি করি। আসলে গ্রসারি না, এখানে যা যা অ্যাভেলেবেল হয়, আমাদের যেগুলো প্রয়োজন আমরা এখান থেকে কেনাকাটি করি, কারণ এখানে আমরা পাই একটা বিশেষ রকমের পরিষেবা, যেটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। সেই জন্য প্রশন এখান থেকে জিনিস কেনাকাটি করতে পছন্দ করে, অন্য কোথার থেকে আমরা কেনাকাটি করি না। আর এই দেখো প্রশন নিয়ে নিল ট্রলি, এবার ভেতর থেকে গিয়ে এক একটা আইটেম যেগুলো আমাদের পছন্দ নিয়ে নিব ফটাফট। তো আমরা মাত্র 10 দিন আগে এসে এখান থেকে সব গ্রসারি আইটেম নিয়ে গিয়েছি মান্থলি বাজার, কিন্তু আমাদের যেগুলো রান্নাঘরে রাখা হয়েছে সেগুলো আমরা আর খাবো না, আবার শ্রাবণ মাসের পরে খাবো। তার জন্যই আমরা আবার করে নিতে এসেছি, কারণ যেহেতু শ্রাবণ, আমরা বাইরে কোথাও খেতে পারবো না, কারো বাড়িতে খেতে পারবো না, জলও পর্যন্ত খাবো না। তো সেই জন্য আমাকে স্ন্যাক্স থেকে শুরু করে বিকেলের টিফিন থেকে সকালের টিফিন থেকে সব বাড়িতেই বানাতে হবে। তো সেই জন্য আমরা দুজন এসেছি যে ভেবে চিন্তে সব কিছু বাজার করে নিয়ে যাব। আর এখানে দেখো, এখানে সব পাওয়া যায়, একই ছাদের তলায় বলে না, সব পাওয়া যায়, এরকম সব পাওয়া যায়। আর জানো তো, এই প্যাকেটের ডালগুলো যে রয়েছে, এর থেকে আমার খোলা ডালগুলো বেশি ভালো মনে হয়, কেননা দামেও সস্তা পাওয়া যায় এবং কোয়ালিটিটাও ভীষণ ভালো। ওই জন্য আমরা এই খোলা জায়গার থেকে ডালটা নিই, প্যাকেটের ডালটা অতটা প্রেফার করি না, বা চিনিটা আমরা প্যাকেটেই নিই, আটাটাও প্যাকেটে নিই। আর এখানে আমি চলে এলাম দেখো বাটারের সেকশানে। বাটারটা আমার খুব দরকার, কারণ ছেলেকে টিফিন দিতে লাগে সকালে। এ দেখো 2টো বাটার নিয়ে নিলাম, 1 মাস চলে যাবে। এ দেখো, আর যদি এর থেকে বেশি লাগে তো পাড়ার দোকান থেকে কিনে নেওয়া যায় টুকটাক। আর এদিকে সার্ফ তো আমার এত প্রয়োজন, ওয়াশিং মেশিনের সার্ফ হাতে কাচার থেকে অনেক বেশি লাগে, এটা তো তোমরা জানোই। তো ওই জন্য বড়ো একটা সার্ফ নিয়ে নিলাম। আর পোষণ এখন আমাকে দিয়ে দিল যে মশলাটা তুমি নাও, কেননা যত স্পাইসেস আছে এগুলো ও অতটা আইডিয়া নেই, রান্না যেহেতু আমি করি, তো ও বললো তুমি কোনটা কোনটা লাগে সেটা তুমি ভালো করে দেখে এটা নিয়ে নাও, এটা তোমার ডিপার্টমেন্ট। আর বাকি সব জিনিস ওই নিচ্ছিল। এবার নিয়ে নিলাম অয়েল, যেটা আমার ভীষণ প্রয়োজন। কিছুদিন আগেই 5 লিটার্স নিয়েছি, প্রায় শেষের পথে আবার নিয়ে নিচ্ছি 5 লিটার। আর ভাজা পোড়া খাওয়ার জন্য সানফ্লাওয়ার অয়েল নিয়েছি, শুনেছি খুব ভালো নাকি হেলথের ক্ষেত্রে, তাই নিলাম। আর এদিকে দেখো কর্নফ্লেক্স নিয়ে নিই, যেহেতু ছেলেকে স্কুলে খাইয়ে পাঠাতে খুব সুবিধা হয়। আর আমরা কিছুদিন আগে সস নিয়েছিলাম, সসটা অনিয়ন গার্লিক আছে, সেই জন্য আমরা চেঞ্জ করে আবার অনিয়ন গার্লিক ছাড়া সস খুঁজে বেড়াচ্ছি। এ দেখো ফাইনালি পেয়ে গেছি, নো অনিয়ন নো গার্লিক কিষানের সস পেয়ে গেছি। তো এটাও নিয়ে নিলাম একটা এখান থেকে, ব্যাস হয়ে গেল বাজার কমপ্লিট প্রায়। আর এখানে দেখো, এটা কি দেখলাম, বিয়ারের মতো দেখে হাতে উঠিয়ে পোষণকে দেখাচ্ছি না, পোষণ বললো না এটা নো অ্যালকোহল বিয়ার, এখানে পাওয়া যায়। আর বলেছিলাম না এখানে একটা খুব ভালো পরিষেবা দেয়, সেটা তোমাদেরকে বলে দিই। যা জিনিস নেবে, শুধু তোমাদের ফ্রোজেন আইটেম বাদে যা জিনিস সব ওরা বাড়িতে পৌঁছে দেবে, কোনো ভাড়া ছাড়া। এটার জন্যই আমরা এখান থেকে বাজার করি। কিছু হাতে দেখো, ফ্রোজেন আইটেমটা শুধু হাতে নিয়ে যাচ্ছি, বাকি আর কিচ্ছু নিতে হচ্ছে না। আর বাকি এখান থেকে আমরা দেখছি যে আর এরপরে আসলে এটা নেব ওটা নেব ওটা নেব, প্রতিবার আমরা এগুলো করতে থাকি। এই যে একটা মাইক্রোওভেন নেওয়ার অনেক ইচ্ছে আছে, তো এগুলো দেখছিলাম, সব দেখে টেকে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। এই যে লিফটে একদম নিচে নেমে যাব, নিচে নেমে বেরিয়ে যাব। তো এখানে বাজার করতে না ভীষণ ভালো লাগে, একটু ঘোরাও হয়, বাজারও হয়, মানে এক ছাদের তলায় সব হয়ে যায়। কিন্তু ছেলেকে নিয়ে আসলে একটু প্রবলেম হয়। এবার নিচে এসে একটু আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে একটু ফটোশ্যুট করে নিচ্ছি, বেশিক্ষণ দাঁড়াবো না, যেহেতু ছেলেকে নিয়ে আসিনি, ভালো লাগে না ঘুরতে ঘুরতে। আর আমরা কিছু খাওয়া দাওয়াও করবো না, বেরিয়ে পড়বো। ছেলেকে নিয়ে আসলে ও তো নিচে খেলাধুলা করে, অনেকক্ষণ থাকা হয়, কিন্তু যেহেতু আমরা দুজন এসেছি তো আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না, একটু আমি খালি ভিডিওর জন্য ফটোশ্যুট। তো আমাদের সব শপিং শেষ, এখন আমরা বেরিয়ে পড়ছি বাইরে, একটু দেখি একটু জুডিওতে ঢুকবো।
ছেলেকে নিয়ে আসলে তো মানে একদম নাজেহাল অবস্থা করে দেয়। এখন হ্যাঁ, এখন ছেলেকে নিয়ে আসিনি, তাই একটু ঘুরে টুরে বেড়াতে পারছি, মানে সব কিছু দেখতে পাচ্ছি না। তো যেটা দেখে সেটাই বলে এটা নেবো করতেই থাকে। তো চলো সাথে থাকো। তো কোথাও যাওয়া হলো না আর। ভেবেছিলাম একটু জুডিওতে যাব, বাট যাওয়া হবে না। কারণ হলো আমাদের এখনও চাল নেওয়া হয়নি, চালটা আমার মামার দোকান থেকে নেব। তো ওই যে চালের বস্তাটা নিয়ে বাড়ি যাব, তো সেই জন্য কোথাও যাওয়া যাবে না। আর আমার মায়ের জন্য আমি একটু তরকারি নিয়ে এসেছিলাম, সেটাও মায়ের ওখানে দিব। যেখানে আমার মায়ের বাড়ি ওখানেই মামার দোকান আছে, তো মায়ের ওখানে তরকারিটা দিয়ে মামার দোকান থেকে চালের বস্তাটা নিয়ে বাড়ি চলে যাব। আবার যাওয়ার সময় একটা ঘুষ আছে, ছেলেকে যেহেতু ঠাম্মির কাছে রেখে এসেছি, তো ওই জন্য ঘুষ নিয়ে তো যেতেই হবে। চলে এলাম। বারবার 100 বার ফোন করছে, বলছে আমার জন্য এটা নিয়ে আসবে, তো ওটা নিয়ে আসবে, তো কিছু সারপ্রাইজ আনবে, তো এইভাবে বলেই যাচ্ছে। এই দেখো খেলনার দোকানে চলে এসেছি। এই দোকান থেকে প্রচুর ওর জন্য খেলনা কেনা হয় যখনই বাইরে বের হই। এই দেখো ফাইনালি এটা আমরা চুজ করলাম। ও অনেক দিন ধরে ট্যাপ 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 বলছিল, তো এই যে ও আর কি বড় ট্যাপ তো আর দিতে পারবো না, এই যে এই ট্যাপটা খেলনা ভালোই ট্যাপটা রয়েছে, এটা নিয়ে নিলাম ওর জন্য। এখন এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাব, কারণ হলো অনেকটা রাতও হয়ে যাচ্ছে। তো এই দেখো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। এ দেখো আমি ওকে এটা সারপ্রাইজ দেবো, এখন উপরে উঠে দেখি ও কতটা খুশি হয়। আর এই দেখো পোষণ চালের বস্তাটা নিয়ে উপরে উঠছে। এই চালের বস্তাটা ওখান থেকে নিলে বাড়িতেই দিয়ে যায়, বাট আমাদের ওই ওখানকার চালটা অতটা ভালো লাগে না। আনছি এটা ট্যাপ, চলো দেখি এখানে বলো কি। হ্যাঁ বলো, কেমন লাগলো তোমার? কেমন লেগেছে এটা? কতটা ভালো দেখি তাহলে কি বলতে হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এবার ডিলিট করো। তো চলো বাজার টাজার করে ভীষণ হয়ে গিয়েছি, টায়ার্ড। বর তো এসে খালি গা হয়ে টয়ে শুয়ে পড়েছে, ওই দিকটা ইগনোর করো। চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। টাটা বাই বাই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো।